নমস্কার, মন্দিরা রুদ্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন মেলার ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আপনারা আশা করি এতদিনে সবাই বুঝে গেছেন, মেলা হলো আমার ভীষণ প্রিয় একটা জায়গা, যেখানে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। তো আজ আমি এসে গেছি কোন্নগরে শকুন্তলা মা কালীর মন্দিরে। তো অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, মেলাটা অনেক দিন ধরেই হচ্ছে, তো যাবো করে যা হচ্ছে না। তো আমি গেছিলাম বুধবার, ভিড়টা মোটামুটি কমই ছিল, শনি রবিবার গেলে হয়তো ভিড়টা বেশি হবে। তো তোমাদেরকে এই ভিডিও শেষে জানিয়ে দেবো আর বলেও দেবো যে মেলাটা কতদিন থাকবে। তোমরা গেলে ঘুরতে যেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর মেলাটা একটা নয়, রাস্তার দু সাইডে দুদিকে দুটো মেলা রয়েছে, বিশাল বড় বড়। একটু হাতে টাইম নিয়ে যেও, নাহলে কিন্তু ঘুরে আমার মতো আর শেষ করতে পারবে না। কারণ আমি মেলার একদিকটা ঘুরতে পেরেছি, আর একদিকটা আর যাওয়া হয়নি। দেখা যাক নেক্সট কোনো ডেতে যদি যেতে পারি তো সেই ভিডিওটা তোমাদেরকে জানাবো। তো আজকে ভিডিওতে মেলাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকেও ভালো লাগবে আশা করছি। দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, গোলাপি আর হলুদের মধ্যে ডেকোরেশন করেছে, মিষ্টির বাবা যাচ্ছে, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো রাস্তার চারিদিকে দেখছি কোথায় কি বসেছে, কোনটা পছন্দ হলে তো জানোই আমি কিনবো, তো সেরকম আর কি ব্যাপার। তো ওই যে দেখা যাচ্ছে একটা চূড়া, ওটাই হলো মা কালীর মন্দির, মানে শকুন্তলা মায়ের মন্দির। মা সবাইকে ভালো রাখুক, সবাইকে মা যেন আশীর্বাদ করে, আপনারা সকলেই ভালো থাকবেন এই কামনাই করেছি মায়ের কাছে। তো এখানে অনেক কাঠের পুতুল ছিল, কাঠের জিনিস ছিল, এগুলো ভীষণ ভালো লাগছিল। আমি ভেবেছিলাম দু একটা কিনবো আমার ছোট্ট ফ্ল্যাটটাতে সাজানোর জন্য। তো সেখানে তো সাজানোর আর কোনো জো নেই, মিষ্টি যেহেতু সব কিছুই সাজিয়ে একদম উদ্ধার করে দিয়েছে। তারপরে মিষ্টির বাবা বাইরে দাঁড়ালো, আমি মিষ্টিকে নিয়ে ভেতরে গেলাম মায়ের দর্শন করে আসতে। তবে এখানে একটা বিষয় রয়েছে কি জানেন তো, যেদিন পুজো সেদিনকেই রাতের মধ্যে সূর্য ডোবার আগে মাকে বিসর্জন দিয়ে দিতে হয়। তো আমরা তো আর ঠাকুরটা দেখতে পেলাম না, 9 মে পুজো ছিল। তো যাই হোক, সেদিনকে বিসর্জন হয়ে গেছে, আমরা তো আর দেখতে পাইনি। তো আমরা জাস্ট মেলা ঘুরে মায়ের মন্দির দর্শন করে চলে এসেছি। আর এখানে দেখুন জিলিপি, চারিদিকে জিলিপি। আর মেলা মানেই তো প্রথমে একটাই কথা মনে পড়ে, জিলিপি, ঘুগনি, এই সব কথা। তো বাড়ির জন্য একটু জিলিপি কিনে নিলাম, বাড়ি গিয়ে খাওয়া হবে, রাস্তায় তো আর খাওয়া যায় না, কারণ ম্যাডাম সেখানে উকি মারবে। তো তারপরেই দেখি রাস্তার মানে মেলার বাঁ দিক করে মানে ভীষণ রকমভাবে নাগরদোল্লা, ফুচকা, আইসক্রিম, হ্যান ত্যান অনেক স্টল ছিল, যেগুলো পুরো মেলাটা ঘুরে আপনারা একদমই শেষ করতে পারবেন না। ওই জন্যে আমি বারবার বলছি, আপনারা যদি যেতে চান হাতে টাইম নিয়ে অবশ্যই মেলাটা পরিদর্শন করে আসবেন, আর ঠাকুরের তো দর্শন অবশ্যই করবেন। তো দেখুন এখানে ব্রেক ডান্স ছিল, সেই চরকি মেলা ছিল, সমস্ত কিছু ঘুরে টুরে আমরা তো দেখছি, কোনো দিন এইটাতে আমার ওঠার সাহস হয়নি আজ পর্যন্ত। আপনারা কে কে ওটাতে উঠেছেন জানাবেন। আর ব্রেক ডান্সে আমি অনেকবার উঠেছি, তখন মিষ্টি হয়নি, মিষ্টির বাবা আর আমি। তো এবার ঘুরতে ঘুরতে চারিদিকে মিষ্টি এটাতে উঠবে, এই দেখ এই দেখ, এইটাতে উঠবি, এটাতে উঠবি, দেখতে পেয়ে গেছে। উঠবে উঠবে, তুমি উঠবে। তারপরে মিষ্টি তো ওই নাগরদোল্লাটাতে মানে গোল 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 ওটাতে দোল করবে বলে ভীষণ এক্সাইটেড ছিল। তো যেখানেই যায় ও ওইটাতে উঠবেই, হ্যাঁ বেকার কিছুই নয়। 50 টাকা করে নিয়ে নেয়, 10 থেকে 5 মিনিট ঘোরায়। আর মোটামুটি 10 পাক ঘুরিয়েছে, ব্যাস তারপরে বললো নামিয়ে নিন, বেকার হলো। তো আমরা তারপরে ঘুরিয়েছি ওদের অবশ্য বাকি মেলাটা ঘুরে। এরপরে একটা কানের দুল কালেকশান দোকানে গেলাম, যেখানে মারাত্মক রকমের মানে আমার পছন্দের কানের দুল ছিল। তার পাশেই ছিল গোপাল ঠাকুরের সমস্ত সাজ সরঞ্জাম। সামনেই আসছে গোপাল পুজো, দেখুন এই গোপালটা কি সুন্দর দেখতে, তাই না? আমি যেখানে যাই কোনো না কোনো জায়গায় এরকম একটা গোপাল দেখলেই আমার না মনটা ভরে গিয়ে যায় একদম। এবার তার পাশে গেলাম একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভার্সের দোকানে, সেখানে অনেক রকমের ফ্লাওয়ার ছিল, দেখেই বুঝতে পারছেন দোকানটা কত বড়। আমি মোটামুটি 4 রকমের ফ্লাওয়ার ভাস নিয়েছি ঘর সাজানোর জন্যই, জানি না কতটা সাজাতে পারবো। তো নেক্সট তারপরে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে একটা 10 টাকা মানে যা নেবেন 10 টাকা এই একটা সেল ছিল, ক্লিপ,
ন্যাপথলিন, তারপরে হচ্ছে সেফটি পিন, বাচ্চাদের ক্লিপ। এই যে দেখছেন, এইখান থেকে আমি মোটামুটি 7-8 রকমের ক্লিপ নিয়েছি সবার জন্য। তো কি কি কিনেছি সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট বার দিয়ে দেবো, আপনারা দেখবেন। তো এই করতে করতে ঘুরতে ঘুরতে আমরা রাত্রি প্রায় 10টা বাজে। তো এবার কিছু একটা তো খাওয়া দরকার, কি খাবো সেই কারণে আমরা পিৎজা একটা দোকানে এলাম। এখানে তো ভেজ, পনির আর চিকেন পিৎজাই অ্যাভেলেবেল ছিল, আর কিছু ছিল না। তো আমরা একটা চিকেন পিৎজা নিয়ে নিলাম, দুজনে খেলাম। আর সেইটা আমরা দুজনে আয়েশ করে খাওয়ার জন্য কি করলাম জানেন, মিষ্টিকে সামনের নাগরদোল্লাটায় বসিয়ে দিলাম। মহারানী ভীষণ এক্সাইটেড ওটাতে ওঠার জন্য। প্রথমেই আপনাদের বলেছি খুব আনন্দ পেয়েছে ওগুলোতে উঠে, যেখানেই যায় মেলাতেই ওঠে। তো উনি ওটা ঘুরছিলেন আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে ওটা খাচ্ছিলাম পিৎজাটা। তো যাই হোক, ওনাকে দেওয়া হয়নি, কারণ তার আগের দিন ওর একটু শরীরটা খুব খারাপ করেছিল, তরমুজ খেয়ে বমি হয়েছিল, যেটা মারাত্মক লেভেলে চলে গেছিলো একদম। সারাদিনে 7-8 বার প্রায় বমি করেছে, পেটের যন্ত্রণায় ভুগেছে, ওই জন্য ওকে আমরা ওসব কিছু দিইনি। তো ওরকম দোল খাচ্ছিল আর আমরা পিৎজা ট্রাই করছিলাম। তো এবার আপনাদের বলি মেলাটা কতদিন থাকবে। মেলাটা আমি একজনকে জিজ্ঞেস করলাম ওখানে, উনি বললেন যে 20 থেকে 22 তারিখ পর্যন্ত থাকবে। তো আপনারা আপনাদের ফ্যামিলি, প্রিয় বন্ধু বান্ধব সবার সাথে এসে মেলাটা দেখে যেতে পারেন। তো এর পাশে ছিল একটা সেই গোল গোল করে ঘোরার এই মানে কি বলবো, নাগরদোল্লাটা, যেটা মারাত্মক লেভেলের ভয়ঙ্কর, কেমন ব্যাকা টেরাভাবে ওপরে উঠে গেল কেরম, উফ বাবা, এটা দেখলে তো আমি মনে হয় মাথা ঘুরে পড়েই যাবো। আর বাকি যারা থাকবে তারা বোধহয় আমাকে ওই দোলনা থেকে নামিয়ে দেবে, দুটো চড়থাপ্পড় দিয়ে দেবে। সত্যি বলছি, এটা আমার মারাত্মক রকমের ভয় লাগে, দেখেই ভয় লাগছে, উঠলে তো আরও ভয় লাগতোই। তো এই করতে করতে প্রায় 11:45 মতো বেজে গেল মেলা ঘুরতে। তো তারপর আমরা স্টেশনে এসে বসলাম। তো উনি জল খাবেন বললেন, ম্যাডাম খুব হাঁপিয়ে গেছে মেলা ঘুরে। তো এবার ওনাকে জল দিলাম। তো এবার আমরা ট্রেন আসলে উঠে পড়বো, বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কবে এই কোন নগর শকুন্তলার মায়েরায় গেলে আমাকে জানিও।